আল্লাহ, তুমি সব কিছু ঠিক করে দাও, তুমি সবাইকে হেফাজতে রাখো, বিপদ থেকে রক্ষা করো। প্রতিবার মোনাজাতে এই দোয়াই করা। আসসালামু আলাইকুম। দেশের এই অবস্থায় এর মধ্যে রান্না করতে খাবার খেতে ইচ্ছে করে না। নিজের চোখে দেখি নাই, টিভিতে মোবাইলে দেখি সারাক্ষণ চোখে শুধু এই দৃশ্যই ভাসে। অনেকে আবার বলতে থাকবেন রান্না করতে ইচ্ছে করে না, খেতে ইচ্ছে করে না, আবার মাংস রান্না করেন, ভিডিও বানান। আসলে যখন মন ভালো না থাকে, রান্না করতে ইচ্ছে করে না, তখন মাংসই একমাত্র ভরসা। অন্য কিছু রান্না করলে কয়েকটা আইটেম রান্না করতে হয়, আর যখন মাংস আলু দিয়ে রান্না করি আর কিছুই লাগে না। বাচ্চারা শুধু এটা দিয়েই খেয়ে ফেলে। আর ভিডিওর কথা কি বলবো, অনেকে এমন এমন কমেন্ট করেন যে দেশের এই অবস্থা, আপনাদের কেমন বিবেক, আপনারা ভিডিও দিচ্ছেন। আসলে আমাদেরও বিবেক আছে, কিন্তু আমাদের কিছু করার নেই। এটা আমাদের শুধু নেশা না, এটা আমাদের পেশাও। আমরা কেউ শুধু শখ করে এত কষ্ট করি না। হয়তোবা সবাই প্রথমে শখ করেই করা শুরু করে, পরে আস্তে আস্তে পেশা হিসেবেই সবাই দেখতে যায়। তাই মন ভালো থাকুক আর নাই থাকুক, অফিসে যেমন যেতে হয়, চাকরি যেমন করতে হয়, তেমনি আমাদেরও ভিডিও ছাড়তে হয়। এই সালে আমরা কত কিছু দেখলাম, 71 দেখলাম, 52 দেখলাম, এখন দেখছি 88 সালের বন্যা। 2020 সাল থেকে একটার পর একটা। যেই একটু আনন্দ করতে শুরু করি, আবার শুরু হয় কান্না। হয়তো বড় বড় পোস্ট দিতে পারি না, মাঠে নামতে পারি না, কিন্তু আমরা তো সব সময় মুনাজাতে ছিলাম। আমরা সারাক্ষণ আল্লাহর কাছে দোয়া করেছি, কান্নাকাটি করেছি। আল্লাহ সব ঠিক করে দিবে জানি, আল্লাহর উপর ভরসা আছে। কিছুদিন আগেও যেমন সব কিছু ঠিক হয়ে জয়ের হাসি হেসেছি, এখনও ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। তবে মানুষের কষ্ট, মানুষ হারানোর বেদনাগুলো ভুলার মতো না। দিনের বেলা পানি উঠলেও মানুষ একটু নিরাপদ আশ্রয়ে যেতে পারে, কিন্তু রাতের বেলা মানুষ যখন ঘুমিয়ে থাকে, ঘুমের মধ্যেই পানি উঠে যায়, সব কিছু পানিতে ভেসে যায়। আর সবচেয়ে বেশি কষ্ট লাগে যখন ছোট ছোট বাচ্চাগুলোকে দেখি, এই বয়সে তাদের উপর দিয়ে এই অবস্থা। মন থেকে তারা এই স্মৃতি কখনো কি ভুলতে পারবে? আর এই বয়সেই খাবারের জন্য কত কষ্ট করছে। মানুষ নিজের শেষ সম্বল ফেলে দিয়ে নিজের জীবন বাঁচানোর জন্য যুদ্ধ করছে। খেতে বসলেও তাদের কথা মনে হয়, আমরা তো আলহামদুলিল্লাহ খেতে পারছি, আর সেই অঞ্চলের মানুষগুলো খাবারের জন্য কত কষ্ট করছে। আমার এই ভিডিওটা ছিল গতকালের। এই তো আমার মন খারাপ থাকলেই বাচ্চারা ক্ষুধা লাগলেও আমার কাছে কিছু বলে না। আমার মেয়েও আমার সাথে সাথে নামাজ পড়ে, কোরআন পড়ে, দোয়া করে। আলহামদুলিল্লাহ, তাদের কথাও তো আমার ভাবতে হয়। তাই বিকেলে আমি তাদের জন্য একটু কোরিয়ান রামেন রান্না করে দিলাম। তাদের এই জাল জাল রামেন অনেক পছন্দ। এই তো সব শেষে একটাই চাওয়া, আল্লাহ তুমি সবাইকে ভালো রাখো, হেফাজতে রাখো।